আজকে যে বিষয় আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমরা তো রাত দিন গুনাহ করে যাচ্ছি। আমাদের এই গুনাহ থেকে আমরা তওবা করার চেষ্টা করি, কিন্তু আবার গুনাহ করে ফেলি। এবং অনেক সময় দেখা যায় অনেকে আমরা হতাশ হয়ে যাই, কোনো আশার আলো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব আহ, গুরুত্বপূর্ণ তাকিদ দিয়ে, অনেক গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন যে কেউ যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অনেকগুলো আয়াতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বহু জায়গায় আল্লাহর প্রতি আস্থা রাখা, ভালো আশা ভরসা পোষণ করা, তিনি ক্ষমা করে দিবেন, এই তামান্না দিলের ভিতরে রাখা একটি বড় ইবাদত। এটি অনেক আশার আলো আমাদেরকে তিনি শুনিয়েছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আমার ওই সমস্ত বান্দারা, আপনি তাদেরকে বলে দেন যারা অনেক গুনাহ করেছে, নিজেদের নাফসের উপর জুলুম করেছে গুনাহ করতে করতে, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি অত্যন্ত দয়ালু। কিন্তু তিনি আমাদেরকে গুরুত্ব দিয়েছেন আমরা যেন চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী। তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে, যে গুনাহ থেকে বাঁচতে পারো না, বারে বারে গুনাহ করছো, আল্লাহর কাছে সবরের সাথে আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। তবে এই কাজটা অনেকের জন্য কঠিন, ওদের জন্য কঠিন নয় যাদের দিলে আল্লাহর ভয় আছে, যারা আশা পোষণ করে যে তাদের সঙ্গে আল্লাহর একদিন দেখা হবে এবং তারা একদিন আল্লাহর কাছে ফেরত যাবে। এই ইয়াকিন যাদের আছে এবং আল্লাহর সঙ্গে দেখা হলে তিনি রহম করবেন, এই আশা করে যারা মৃত্যুবরণ করে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য অনেক তরিকা এবং অনেক সুসংবাদ দিয়েছেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহ তাআলার প্রতি আস্থা, ভরসা, আশা না রেখে মৃত্যুবরণ না করে। মউতের সময় বিশেষ করে তোমাদের অনেক দুশ্চিন্তা চলে আসতে পারে, এত গুনাহ নিয়ে যাচ্ছে, কি উপায় হবে। কিন্তু ওই সময় তোমরা বেশি বেশি করে আল্লাহর উপরে ভরসা করো, আস্থা রেখে, পজিটিভ হোপ এবং গুড থট রেখে তোমরা মৃত্যুবরণ করো। তিনি ইন্তেকালের 3 দিন আগে হাদিসটি বললেন যে তোমাদের কেউ যদি মৃত্যুর সময় দেখতে পায় তার সামনে এসে গেছে, তাহলে সেই জন্য আল্লাহ তাআলার প্রতি খুব ভালো ধারণা রেখে, আস্থা রেখে যেন মৃত্যুবরণ করে, যে আল্লাহ তাকে মাফ করে দেবেন। এই খবরটা তিনি ইন্তেকালের 3 দিন আগে দিয়েছেন। তো উম্মতের জন্য অন্যতম একটি জরুরি কথা তিনি বলে গেলেন ইন্তেকালের আগে, যে আমরা সবাই যেন ইন্তেকালের আগে এই ধারণাটা পোষণ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এবং আর কি হাদিসে তিনি বলেছেন যে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা, যে তিনি আমার প্রতি মেহেরবানি করবেন, আমার প্রতি দয়া করবেন, এই ধারণাটা ইটসেলফ একটা বড় ইবাদত। এরকম তামান্না পোষণ করা, এটা একটি বড় ইবাদত। এবং সেজন্য তিনি আমাদেরকে বলছেন, আরো আশার আলো শুনিয়েছেন কিভাবে আমরা ভালো হতে পারি, গুনাহ ছেড়ে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা পোষণ করে আমি তার ব্যাপারে সেরকমই হই। সে যখন আমাকে তার নিজে একান্তভাবে, ব্যক্তিগতভাবে একা একা আমাকে স্মরণ করে, আমি তাকে একান্তভাবে একা একা তাকে স্মরণ করি। আর যখন সে কোনো মাহফিলে, সমাবেশে, লোকদের উপস্থিতিতে আমার কথা স্মরণ করে, আমি তখন এমন উপস্থিতিতে তাদের কথা স্মরণ করি যে উপস্থিতি তার তার সমাবেশ এবং উপস্থিতি থেকে অনেক উত্তম। অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে আমি তার কথা আলোচনা করি। বান্দা যখন আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। বান্দা যখন আমার কাছে তার চেয়ে 1 গজ এগিয়ে আসে, আমি 1 গজ পরিমাণ এগিয়ে যাই। সে যদি আমার কাছে হেঁটে আসে, আমি তার কাছে দৌড়ে যাই তাকে ধরার জন্য। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা চান, যে আমরা যেন একটু আল্লাহর দিকে আসি,
আমরা যেন একটু চেষ্টা করি, শুধু যেন আমরা এই আশা করে ভরসা করে গুনার মধ্যে ডুবে না থাকি, আমাদের মধ্যে যেন এই চেতনাটা আসে। তিনি এই যে কিভাবে গুনাহ মাফ করেন, একের পর এক মাফ করতে থাকেন। একটি হাদিসে তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিওয়ায়াত করছেন যে আমার এক বান্দা গুনাহ করে ফেললো, আর সঙ্গে সঙ্গে সে বলল, তার রিয়েলাইজেশন হলো, আল্লাহর কাছে মাফ চাইলো যে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। তখন সে আল্লাহ তাআলা বলেন যে সে গুনাহ করেছে, আর তারপরে তার এটা জানা আছে যে তার একজন রব আছে, মাবুদ আছে, যিনি অনেক গুনাহ মাফ করেন, সে আমার কাছে মাফ চেয়েছে, কাজেই আমি তাকে মাফ করে দেব। এই বান্দাটি আবার গুনাহ করে, তওবা করে, আবার গুনাহ করে আফসোস করে, সে আবার আল্লাহর কাছে দৌড়ে আসে যে আল্লাহ আমি তো আবার গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন বান্দা আবার গুনাহ করেছে, সে এটা জানে যে আবার আমার কাছে আসলে আমি মাফ করে দেব, যা আমি তাকে মাফ করে দিলাম। আবার তৃতীয়বার সে গুনাহ করে, আবার করে, করার পরে আবার সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায়, আবার আল্লাহর কাছে আসে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা জানে যে আমার কাছে আসলে আমি মাফ করে দেব, আমি তাকে মাফ করে দিলাম। তারপরে তিনি বলেন যে আমার বান্দাকে আমি মাফ করে দেব, যা খুশি সে করুক, যত গুনাহ খুশি সে করুক। তার অর্থ এই নয় যে গুনাহ করার পারমিশন দিয়ে দিয়েছেন এবং এই জন্য আমাদের আর ভয় করতে হবে না, তা নয়। যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে আল্লাহর ভয় তার ভিতরে আসে, তার জন্য এসে সংবাদ। যে অনুতপ্ত হয় কিন্তু তার নফস তাকে আবার ধোঁকা দেয়, আবার সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আবার আল্লাহর কাছে কাঁদে, তার জন্য এই সুসংবাদ। এইভাবে আল্লাহ তাআলা আরেকটি হাদিসে সুন্দর করে বলেছেন, সেটাও হাদিসে কুদসি। এই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আল্লাহ তাআলা নিজে হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেখানে তিনি বললেন, হে বনি আদম, আদম সন্তান, তুমি আমার কাছে যতক্ষণ দোয়া করতে থাকবে আর আমার প্রতি ভালো আশা আস্থা পোষণ করবে, ভালো ধারণা পোষণ করবে, আমার কাছে চাইতে থাকবে মাগফিরাত, আমি ততক্ষণ তোমাকে মাফ করতে থাকবো, আমি কোনো পরোয়া করি না। বনি আদম, তোমার গুনাহ যদি একেবারে আকাশের সপ্তম আকাশের শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়, গুনার স্তূপ জমা হতে হতে, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার এত বিশাল পরিমাণ গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। বনি আদম, তুমি যদি পুরো জমিন ভর্তি করে গুনাহ নিয়ে আসো আর আমার সঙ্গে শিরক করো না, তাহলে আমি তোমার জমিন ভর্তি ক্ষমা নিয়ে এসে তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য, গুনাহ থেকে আমাদেরকে নাজাত পাওয়ার জন্য, নিবৃত্তি পাওয়ার জন্য দুটো জিনিস এই হাদিসগুলোতে এসেছে। একটা হলো শিরক না করা, আর হচ্ছে বান্দার ভিতরে তওবা করার এই মানসিকতা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ হওয়া থেকে উদ্ধার করেছেন। যত বড় গুনাহ করি না কেন, যদি আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আন্তরিকভাবে দুঃখিত হই এবং আমরা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করি, এরপরে দুর্বলতা এসে যায়, তারপরে আবার চেষ্টা করি, আমরা চেষ্টা ক্ষান্ত দেই না, কখনো হতাশ হয়ে যাই না, আমরা বারে বারে আল্লাহ তাআলার কাছে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। 1-2 দিন আগে একজন ইয়াং ছেলে আমার ক্লাসে পরে আসলে দেখা করে বললেন, ছেলে এখন তার বয়স হয়তো 20-30 হয়েছে বা টিনেজার, আমি 8 বছর বয়সে একটা একটা বিড়ালের বাচ্চাকে মেরে ফেলেছিলাম। এটার গিল্ট এই আমার দিলের ভিতরে এখনো আছে, আমি যখনই মনে পড়ে তখনই আমি খুব প্রচন্ড হতাশায় ভুগি। তখন তাকে এই হাদিসগুলো আমরা শোনালাম কোরআনে পাকের, যে দেখো বান্দা যদি অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কোনো গুনাহ নাই যে তিনি মাফ করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর এই অবারিত রহমতের দিকে এসে আল্লাহর কাছে বারে বারে এসে তওবা করার, গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম।